ব্যক্তিত্ব বিরসা মুন্ডা, অনেকে তোমরা হয়তো নামটা শুনে থাকবে। ওনার নামে সারা ভারতবর্ষব্যাপী এই 15 থেকে 25 নভেম্বর পর্যন্ত হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী, যার নামে সংক্ষিপ্ত অনুষ্ঠান, তারপর সবাই সুন্দরভাবে মিলিতভাবে আমরা প্রসেশনটা করব। পিতরা বাজারের মধ্য দিয়ে আমরা অন্যান্য সময় যেভাবে করি সেভাবে সুশৃঙ্খলভাবে আমরা লাইন ধরে গান এবং নাচের মাধ্যমে দিনটি উপলক্ষে বক্তব্য রাখবেন বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী প্রদীপ কুমার আচার্য মহোদয়। সবাই উপজাতীয় গৌরব গাথা উপলক্ষে 15ই নভেম্বর থেকে আজকে 25শে নভেম্বর অবধি বিরসা মুন্ডার স্মৃতি উপলক্ষে যে বিভিন্ন প্রোগ্রামগুলি পরিচালিত হচ্ছে তার অঙ্গ হিসাবে পিতরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজকে ছাত্রছাত্রীরা এই জনজাতীয় গৌরবগাথা উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 1875 সালে বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেন। মাত্র 24 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপজাতীয় বিভিন্ন সংস্কৃতি রক্ষায় এবং উপজাতিদের জমির অধিকার রক্ষায় তিনি পরাধীন ভারতবর্ষে প্রাণ দিয়েছিলেন। বিরসা মুন্ডা বর্তমানের যে ঝাড়খণ্ড প্রদেশ, সেই প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার পর উনি খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে খ্রিস্টান মিশনারিরা ওনাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন। পরবর্তীকালে উনি লক্ষ্য করেন এই খ্রিস্টান মিশনারি যারা আছে তারা উপজাতিদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে, তাদের জমির অধিকার থেকে যেমন বঞ্চিত করছিল, সেই রকমভাবে তাদের সংস্কৃতি, তাদের গৌরব গাথা সেগুলিকে ধীরে ধীরে পরিবর্তন করে ফেলছিল। উনি তার বিরুদ্ধে গর্জে ওঠেন। যারা উপজাতীয় অংশের লোকজন ছিল, বিশেষত ওরাং, মুন্ডা, সাঁওতাল, তাদেরকে একত্রিত করেন এবং করে তাদের স্বাধীনতার জন্য, তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, তাদের জমির অধিকারকে রক্ষা করার জন্য, তাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করতে থাকেন। এবং ব্রিটিশরা দেখেন যে বিরসা মুন্ডার নেতৃত্বে উপজাতিরা সংঘবদ্ধ হচ্ছে, এই জন্য তার বিরুদ্ধে দমন পীড়ন এবং নিপীড়ন শুরু করেন এবং তাকে কারান্তরালে রেখে দেন এবং অনেককে বিনা বিচারে শাস্তি প্রদান করেন। এবং জেলে থাকাকালীন সময়ে
এই বীর শহীদ বিরসা মুন্ডা মৃত্যুবরণ করেন এবং উনি পরাধীন ভারতবর্ষে প্রথম উপজাতীয় নেতৃত্ব যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং বীর শহীদের মতো মৃত্যুবরণ করেন। এবং পরবর্তীকালে ব্রিটিশরা বাধ্য হয়েছিল উপজাতিদের যে জমি, সেই জমি অন্যান্য যারা উপজাতি অংশের লোক বা অন্যান্য অংশের লোকরা যাতে তার মধ্যে বসবাস করতে না পারে, তাদের অধিকার যাতে না পায়, সেজন্য আইন প্রণয়ন করেন। যে আইনকে আমরা এখন দেখতে পাই, উপজাতীয়দের যে জমি ভারতবর্ষের বিভিন্ন অংশে আছে, যে সমস্ত জনজাতিরা আছে, তাদের জমিটা সুরক্ষিত আছে। উপজাতীয় অংশের লোক বা অন্যান্য রাজ্যের যে সমস্ত লোকরা আছে, তারা সহজেই সে জমিকে হস্তান্তর করতে পারে না। এই বিরসা মুন্ডা উপজাতি অংশের লোকের কাছে ভগবান নামে পরিচিত, ভগবানের মতো উনি সম্মানিত হন। এই বিরসা মুন্ডাকে উপজাতি অংশ বা জনজাতি অংশের লোকজন ভগবান হিসেবে তাকে মান্য করেন। তাহলে বিরসা মুন্ডা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে উপজাতিদের ঐতিহ্য রক্ষার জন্য, তাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, তাদের সংস্কৃতির বিকাশের জন্য, ভাষার বিকাশের জন্য বিরসা মুন্ডা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আজকে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় গভীরভাবে বিরসা মুন্ডাকে স্মরণ করছে এবং আমরা ওনার যে জীবন গাথা সেটা তোমরা সবাই মেনে চলবে, ওনাকে স্মরণ করবে। এই কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।